জয় গুরু। এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় বঙ্কিম ঘোষ দাদাকে। বঙ্কিমদা জয় গুরু। আপনি 9টা পর্যন্ত বলুন দাদা। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। আমার জীবনের আলো যিনি, তিনি ঈশ্বর নটবর। আজ এই স্বস্তিযোগ্য নামধ্যানের এই লিঙ্কে ভক্তের সঙ্গে ভগবানের মিলন, তাই আমার আনন্দ স্বয়ম্বর। আমি নমি নত শিরে ওই শিখর হিমাদ্রিরে, যিনি বিশ্বের প্রজ্জ্বল দিবাকর, সৃষ্টির যিনি পালক পুরু বিশ্ব চরাচর। প্রণাম জানাই জগৎ লক্ষ্মী, জগৎ জননী বড়মা, ইষ্ট চলনে অটুট যিনি, যার হয় না কো উপমা। প্রণাম জানাই একদিকে ভক্ততম তথা পুত্রতম, ঠাকুরের আদরের বড় খোকা তথা পিতৃদেবের চরণে। আর প্রণাম জানাই দেওঘরে যিনি আজও আমরা দেখতে পাই, ঠাকুরকে যিনি জীবন্ত করে রেখেছেন তার আচরণশীলের মাধ্যমে, ওই আচার্য দেবের চরণে। ইষ্ট পরিবারের প্রত্যেক গুরুজনের চরণে আভূমি দণ্ডপাত। এখানে উপস্থিত ঠাকুরের কর্মবাহী ঋত্বিক, যাজক, অধৈর্য যারা রয়েছেন, সবাইকে প্রণাম। মায়েদের আমার অন্তর্নিহিত মাতৃভক্তি এবং সম্মুখে যত গণদেবতা, সবাইকে যথাযোগ্য স্থানে প্রণাম, জয়গুরু ওরা। খুব ভালো লাগছে এই সুন্দর সৎসঙ্গ অনুষ্ঠানে যোগদান করতে পেরে। জেনারেলি আজকেই আমাদের বর্ধমান মন্দিরে সৎসঙ্গ ছিল, সৎসঙ্গ শেষ হয়েছে। এই সময়টা খুব একটা সৎসঙ্গের ব্যাপারটা থাকেও না, সে সময় এই সময় খানিকটা ফ্রিও থাকা যায়। তাই শর্মিষ্ঠা মা যখন বললেন, আমার তার আগে আমাকে আমাদের বাংলাদেশ থেকে আমাদের দাদা ফোন করেছিলেন, তো আমি বলেছিলাম হ্যাঁ, তো ভালো লাগছে যে সুন্দর সৎসঙ্গ অনুষ্ঠানে যোগদান করতে পেরে। আপনাদের আয়োজন, আহ্বান, এইসবের জন্য আমরা এখানে যোগদান করতে পেরেছি। তাই প্রথমেই এই যে উদ্দেশ্যে সৎসঙ্গ, যারা এই সৎসঙ্গের এই ঠাকুরের এই নামকে চৈতন্যের আঁচলে বেঁধে সর্বত্র ছড়িয়ে দেওয়ার যে প্রয়াস আপনারা নিয়েছেন, তাদের সবার, যারা এই লিঙ্কে প্রত্যক্ষ পরোক্ষভাবে কাজ করছেন, সবার সুস্থ, স্বাস্থ্য, নিরোগ, দীর্ঘায়ু, ইষ্টায়নে জীবন ছন্দে ভরপুর এক আলোকিত যাপন আমি আমার গুরু পাদপদ্মে অকৃত্রিম অমলিন আন্তরিকতার সহিত নিবেদন করছি। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, ইষ্টকে মাথায় নিয়ে চলুন। দেখুন, আমরা সৎসঙ্গীরা কোনো কাজ হলে আমরা কি করি? ঠাকুরকে নিয়েই সেটা করার চেষ্টা করি। কারোর জন্মদিন, সেখানেও ঠাকুরকে নিয়ে জন্মদিন পালন করি। কারো বিবাহ বার্ষিকী, সেখানে ঠাকুরকে নিয়ে আমরা সৎসঙ্গ দিয়ে উদযাপন করি। কারো অন্নপ্রাশন ছিলেন, সেও দেখছি সৎসঙ্গী হলে সে দেখি সৎসঙ্গ দেয়। আবার কারো পিতৃমাতৃ বিয়োগ, কারো বাড়ির গুরুজনদের বিয়োগ হয়েছে, তার বাৎসরিক সেই দিনটাকে স্মরণ করে অনেকেই সৎসঙ্গ দেয়। তা এই যে ঠাকুরের সৎসঙ্গ দেয়া হয়, কেই ঠাকুর, কেন তিনি এলেন, কেন তাকে আসতে হলো এই পৃথিবীতে, এবং এগুলো আমাদের কিন্তু প্রথমেই জানা উচিত যে কে এই ঠাকুর, কেন তিনি এলেন, কেন তাকে আসতে হলো। আর এই যে ঠাকুর, এই ঠাকুরের দীক্ষা নিয়ে আমরা যারা দীক্ষা নিয়েছি, আমরা চারি জায়গায় যজন যজন ইষ্টভীতি এবং সৎসঙ্গ ডিপিআরকে মেতে আছি। এই যে মেতে আছি, এই দীক্ষার কথা আপনারা সব জায়গায় গিয়ে বলেন। যারা দীক্ষা নেয়নি তাদেরকে দীক্ষা নেওয়ার কথা বলি, তাদেরকে দীক্ষার সঙ্গে যুক্ত হওয়ার কথা বলি। দীক্ষা নিলে কি হয়? দীক্ষা নিলে নাকি দক্ষতা অর্জন হয়। তো আমরা তো সবাই দক্ষ, বিভিন্ন ভাবে দক্ষ। কেউ ভালো খেলাধুলো করে, কেউ ভালো ছবি আঁকে, কেউ ভালো গান বাজনা করে, কেউ কেউ ভালো রান্না করে। কিন্তু তো এক একটা দক্ষতার পরিচয়, আমরা তো সবাই দক্ষ। তাহলে আবার দক্ষ হয়ে ওঠার জন্য ঠাকুরকে ধরতে হবে কেন? এই প্রশ্ন অনেকেই করেন। তো দেখুন, এই জিনিসগুলো, আমি যদি ছবি আঁকতে না পারি,
বা আমি যদি গান করতে না পারি, বা আমি যদি ওই ভালো রান্না করতে না পারি, আমার এমন কিছু ক্ষতি হয়ে যাবে না। কিন্তু যেটা না করতে পারলে, কিন্তু যে শিক্ষা না থাকলে আমার জীবনটা এলোমেলো হয়ে যেতে পারে, জীবনটার মানে পাল্টে যেতে পারে, সেই শিক্ষা আমাকে কে দেয়? কোনো স্কুল কলেজ বা কোনো মানে ইউনিভার্সিটি আমাদেরকে দেয় না। এই এটা আমরা কোথায় পাই? ওই বিপাক পথের হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয়, তাকেই জানিস গুরু বলে, অভয় রাতে সেই তো হয়। সেই জন্য আমাদের গুরুকরণের প্রয়োজন। আমরা বলি যে গুরুর কাছে গেলে তিনি সবটা আমাদের দেখিয়ে দেবেন, সবটা বুঝিয়ে দেবেন। তাই ও মা, ও দাদা, আপনারা দীক্ষা নিন, ঠাকুরকে ধরুন, তাহলে আপনার জীবনটা ধন্য হবে। তো যখন আমরা এই কথা বলি না, তো অন্যদিকে যারা আছে তারা তো অত সহজে বললেন, বঙ্কিমদা বললেন আর আমরা দীক্ষা নিয়ে নেবো, এরকম তো হয় না। তারা কি করেন? তারাও আরো সব আমাদের আহ, পাল্টা উত্তর তারা রেডি করে রাখেন। তারা তারা তাই যদি হয়, দীক্ষা যদি নিতে হয়, তা আপনার ঠাকুরের দীক্ষা কেন নেবো? আমাদের তো কুলগুরু আছে, আমার বংশ পরম্পরায় যারা যারা আমাদেরকে দীক্ষা দিচ্ছে, আমরা তাদের কাছে নেবো। কুলগুরুর প্রতি শ্রদ্ধা রেখেই বলছি। আগে কুলগুরুরা যে প্রথা মেনে এই দীক্ষা দিতেন, আমরা সবাই দেখবেন আমাদের সবার গোত্র আলাদা, কেউ ভরদ্বাজ, কেউ শাণ্ডিল্য, কেউ কাশ্যপ্য, ইত্যাদি ইত্যাদি আছে। তখন মুনি ঋষিরা যে প্রথা মেনে এই দীক্ষাটা দিতেন, এখন দেখবেন কিছুটা শিথিল হয়ে গেছে। সেই প্রথা মেনে বা সেই ভাবে আর দীক্ষাটা দিচ্ছেন না। তাহলে কি করা উচিত? তাহলে আমাদের তো সেইটা যখন আস্তে আস্তে স্লথ হয়ে আসে, আমাদের অন্য কথা ভাবতে হয়। আমার ঠাকুর কি বলছেন? বাঁচা বাড়ার মর্ম যা, ধর্ম বলে জানিস তা। আমরা কেন ঠাকুরকে ধরেছি, কেন দীক্ষা নেই? যে বাঁচবো এবং বেড়ে উঠবো। বাঁচবো মানে কিভাবে বাঁচবো? আমি স্বপারিপার্শ্বিক বেড়ে উঠবো, আর বাঁচবো আর বেড়ে উঠবো মানে আমার মাথাটা তো একদম ওই আমার ছাদ ভেদ করে আকাশে ঠেকবে না। আমি বেঁচে থাকবো আমার সন্তান সন্ততির মধ্য দিয়ে, আমি বংশ পরম্পরা বেঁচে থাকবো। তাহলে স্বপারিপার্শ্বিক বাঁচতে, এবার আমি যে কুলগুরু নেয়ার কথা বলছি, যে কুলগুরুর কথা ভাবছি, যে ব্রাহ্মণকে, সেই ব্রাহ্মণ দেখা যাবে হয়তোবা সে স্বপারিপার্শ্বিক বাঁচতে পারছে না। সে কোথাও আলু পটল কিনতে গিয়ে, কোথাও টোটোর ভাড়া দিতে গিয়ে পাশাপাশি লোকের সঙ্গে ঝগড়া করে বসছে, বা কারো একটু দেয়াল কাটা নিয়ে ইত্যাদি ইত্যাদি নিয়ে সে দেখছি ঝগড়া করে বসছে। তাহলে সে তো সপরিপার্শ্বিক বাঁচতে পারছে না। আমার ঠাকুর কি বলছে? বাঁচা বাড়ার মর্ম যা। তাহলে বাঁচতে সে ফেলিওর। তাহলে সেই লোকটাকে কি আমি গুরু বলে মানবো? আবার হয়তো দেখা যাবে যে আমি যে বেড়ে থাকবো, মানে বেড়ে উঠবো, আমার বংশের মধ্যে আমার মানে আমি যে জন্মের পর জন্ম থাকবো, সেটাও দেখা যাবে তার তার নিজের সন্তানকে সে ঠিক মতো মানুষ করতে পারে না, উচ্ছৃঙ্খল। তাহলে তাকে কি আমি গুরু বলে নেবো? সেই জন্য বলে সদ্গুরু আয়ে ভেদ পাতায়ে। তিনি যখন আসেন, তিনি যা বলেন সেটা শুনতে হয়, তিনি যা বলেন সেটাকে মানতে হয়। কারণ তিনি যুগ উপযোগী হয়ে আসেন। তো গীতায় বলছে না, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থান অধর্মস্য তদাত্ময়ং সৃজম্যহম পরিত্রাণে চ সাধুনাং বিনাশ্চয় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যখন যখন ধর্মের গ্লানি হয়, তখন তখন নরবপু ধারণ করে তিনি এই পৃথিবীতে অবতীর্ণ হন এবং আমাদেরকে পথ দেখান। সেই জন্য আমরা কি বলি? যে সদ্গুরু যখন আসেন তাকে নিন। দেখুন রাত্রে এই যে বাল্ব জ্বলছে, ঘরে লাইট জ্বলছে, এগুলো সবের দরকার আছে। কিন্তু যখন সূর্য উঠে যায়, তখন কি এগুলোর দরকার হয়? এগুলোর দরকার আছে, কারণ এ খানিকটা অন্ধকার দূর করে। আর যখন সূর্য উঠে যায়, সারা পৃথিবীটা আলোয় আলোকিত হয়ে যায়। তো যখন সদ্গুরু আসে, সদ্গুরু এলে সারা পৃথিবী আলোয় আলোকিত। সেই জন্য আমরা বলি যে তখন কিন্তু ওই তাকে ধরতে হয়। এবার ওই বলেছি যে আমরা যত কথা বলি, উল্টো দিক থেকে তার থেকে বেশি কথা আসে। তারপরে ও বঙ্কিমদা, তাই যদি হয়, আমাদের তো এত মঠ মন্দির গির্জা রয়েছে, আমরা সেখানে দীক্ষা নেবো, আপনার গুরুকে কেন দরকার? ওই যে বললাম, তিনি যুগ উপযোগী হয়ে এসেছেন। দেখুন শ্রী চৈতন্যদেব পৃথিবীতে এলেন,
দাঁড়ে দাঁড়ে নাম বিলালেন। আমরা সবাই যারা এই লিঙ্কে আছি কম বেশি গল্প জানি। তিনি এলেন, দাঁড়ে দাঁড়ে নাম বিলালেন, বিবাহ করলেন, স্ত্রীকে ত্যাগ করে চলে গেলেন। গিয়েছিলেন না? সেই সময় সেটা ঠিক ছিল। আজকের ডেটে যদি কেউ এটা করে, তাকে কি আমরা ভালো বলবো? আইন আদালত তো ছাড়বেই না, ছেড়ে দিন। আমাদের সৎসঙ্গীরাই বলবে, ও বঙ্কিমদা আপনি তো অনেক কথা বলেন, তাহলে এই 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 কাজটা তো ঠিক হয়নি, বা যে কেউ করবে আমরা তাকে বলবো না। সেই জন্যে তিনি এলেন সেই সময়ে, সেই যুগে তিনি যখন এসেছিলেন সেটা সেই সময় ঠিক ছিল, আজকের ডেটে এটা ঠিক নেই। তারপরে ঠাকুর পরমহংসদেব এলেন, তিনি বিবাহ করলেন, স্ত্রীকে সঙ্গে রাখলেন, কিন্তু দাম্পত্য জীবন উপভোগ করলেন না। তাহলে যুগের একটা উত্তরায়ণ ঘটলো মাত্র। এইবার মহাপুরুষরা যে পথ অনুসরণ করেন, আমরা সেই পথই অনুসরণ করি। এখন তার দেখানো পথ সবাই অনুসরণ করবে। তো সেই দেখানো পথে যদি মানুষ, আমরা সবাই যদি এখন স্ত্রীকে মাতৃরূপে পূজা করি, তাহলে কি হবে? তাহলে আমাদের সৃষ্টি ধ্বংস হয়ে যাবে, আমাদের বংশ পরম্পরায় বাঁচতে পারবো না। সেই জন্যে যত মহাপুরুষ এসেছেন তাদের ব্যবধান দেখবেন 500 থেকে 600 বছরের মধ্যে। আর আমার ঠাকুরকে আসতে হয়েছিল 2.5 বছরের মাথায়। কেন? ওই যে তিনি যখন আসেন তখন আমাদের মধ্যে ওই যুগ উপযোগী হয়ে নাম নিয়ে আসেন। সেই জন্য আমি বলি, ও দাদা আমার ঠাকুরের দীক্ষা নেই। আচ্ছা একবার ভাবুন তো, যদি এই আমার দাদু যার কাছে ডাক্তার দেখাতো, আমরা কি সেই ডাক্তারের কাছে যাই? তার নাতির কাছে যাই ওষুধ আনতে, শরীর খারাপ হলে? যাই না। কেন? সে, তাকে তো ডাক্তারি শিখতে হবে, সে যদি ডাক্তার হয় তাহলে তার কাছে যাব। সে যদি ব্যারিস্টার হয়, সে যদি উকিল হয়, সে যদি চাষি হয়, সে যদি শিল্পী হয়, তাহলে কি তার কাছে যাব না। সেই জন্য বলি, আপনি আমার ঠাকুরকে ধরুন, আমার ঠাকুরের দীক্ষা নিন। এই দীক্ষার কথা বলতে গেলে অনেকে সময় বলে যে কোন সময় দীক্ষা নিতে হবে, কোন সময় দীক্ষা নেব। তো দেখুন, এই সম্পর্কে যখন অনেকেই ঠাকুরকে প্রশ্ন করে, অনেকেই বলেন যে ছেলেপিলের শিক্ষা কখন থেকে শুরু হয়। অনেকে বলছেন যে 6 বছরে শিক্ষা শুরু হয়, কারণ 6 বছরে দেখবেন অনেক বেবি ফুড কোম্পানিগুলো তারা অ্যাডভার্টাইজ করে যে এই সময় থেকে নিউট্রি গ্রোথ হয়, এই সময় বাচ্চাদের স্কুলে ভর্তি করতে হয়, ইত্যাদি ইত্যাদি বলছে 5 থেকে 6 বছরের মধ্যে। এবার যারা ওই মানে চক্রব্যূহে যে ঢুকেছিল না, ওই গল্পটা যারা জানে, সুভদ্রাকে যখন গল্প বলছে, তখন সুভদ্রা গল্প শুনতে শুনতে যখন চক্রব্যূহে ঢুকছে সেই গল্পটা পর্যন্ত শুনেছিল, তারপরে ঘুমিয়ে গেছে। এই গল্প আমরা অনেকেই জানি। তারপরে কি হলো, সেই যুদ্ধাঙ্গনে দেখা গেল যে ওই চক্রব্যূহে ঢোকার গল্পটা জানতেন, কিন্তু বেরুতে আর পারলেন না। পারলেন কি? উনি বধ হয়ে গেলেন। তো এই গল্প যারা জানি তারা আমরা বলি যে মাতৃ জঠরে যখন শিশু আসে তখন থেকে শিক্ষা শুরু হয়। কারণ ওই যে গল্প শুনতে, সেই জন্য অনেক জায়গা আছে যে প্রসব সময়ের আগে মায়েদেরকে ঠাকুরের বই পড়ানো হয়, এবং অনেক মারোয়ারি কালচার আছে বা অনেক বাইরের রাষ্ট্রগুলো আছে, তাদেরকে ওই সময়টাকে ওই ইষ্টের সঙ্গে যোগ করে রাখা হয়, যাতে ভালো ভালো কথা শোনে, এবং তা সেই বাচ্চাও ওই মাতৃ জঠর থেকে সে যেন শুনতে পায়। এই গল্প যারা জানি তারা এটা বলি। কিন্তু আমার ঠাকুরকে যখন প্রশ্ন করা হলো, আমার ঠাকুরকে যখন জিজ্ঞাসা করা হলো যে সেই ছেলেদের শিক্ষা কখন শুরু হয়, তখন ঠাকুর কি বললেন, যে তোমার বাবার বিবাহের 15 বছর পূর্বে তোমার শিক্ষা শুরু হয়েছে। ভাবুন, আমি তো জন্ম নিইনি, আমার বাবার বিবাহের 15 বছর, 15 বছর আগে আমার বাবা বিয়ে করেনি, তার 15 বছর আগে নাকি আমার শিক্ষা শুরু হয়ে গেছিল। ইয়েস, আমার বাবার পার্মের মধ্যে আমার শিক্ষা সেদিন কিন্তু শুরু হয়েছিল। আর পরে যেটা হয়, মাজা ঘষা। তাহলে সেই জন্যে আমরা কি বলি, যখন ছেলে মেয়ের বিয়ে দিতে যাই, কি বলে যে দাদা একটা ভালো ছেলে দেখবেন,
যে ছেলেটা, যাদের বংশ ভালো, যারা ভালো বংশে রয়েছে, যারা, সেই জন্য আমাদের এই 12 বছরের দীক্ষার কথা বলেছেন ঠাকুর। কেন বলেছেন? যে ওই সময় দীক্ষা দিলে কি হয়, যে তারা, তাদের মধ্যে একটা গার্ড দেওয়া হয়, কারণ তারপরে তারা টিন এজের মধ্যে প্রবেশ করে, 13 to 19। এই টিন এজে প্রবেশ করলে কি হয়, ওই সময়টা আমাদের সমাজের পথ খুব পিছল, পা হরকে চলে যেতে পারে আমাদের সমাজ ব্যবস্থা যা। সেই জন্য সেই সময় তাকে বেড়া দিয়ে দিতে হয়। বেড়া দিলে কি হবে, ওই ঠাকুরকে কেন্দ্র করে থাকবে। সেই জন্য আমরা বলি ওই সময় দীক্ষা দিতে। আমরা অনেক বাড়িতে গেছি যাজন করতে, ওমা আপনারা তো দীক্ষা নিলেন, আপনাদের বাচ্চাগুলোকে দীক্ষা দিন। না না, ওরা এখন ছোট, হয় কেউ 8-এ পড়ে, কেউ 9-এ পড়ে, ওদের দীক্ষা দেবো না, পরবর্তীকালে দীক্ষা দেবো। 2 বছর 1 বছর কেটে গেছে, কাউরি 4 বছর কেটে গেছে, গেছি সেই বাড়িটির মা, পরে দেখছি হাও হাও করে কাঁদছে। কি হয়েছে মা? বলছে দাদা, সেদিন তো আপনি বলেছিলেন, যে দীক্ষা নিতে, আমরা তো নিইনি। আমরা তো নিয়েছিলাম, আমার বাচ্চাগুলোকে নিইনি। আমার মেয়েটা আমার কথা না শুনে অন্য জায়গায় বিবাহ করে চলে গেছে, আমাদের কথা শোনেনি, আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। মাটি হাও হাও করে কাঁদছে। তো মা, আমরা বলি, ও মা, সে তো ভুল কিছু করে নাই, আমরা গার্জেন হয়ে কি করলাম? আমি তো সেদিন আপনাকে বলেছিলাম যে আপনার বাচ্চার দীক্ষা দিয়ে দিন। কারণ ভালোবাসা, এই যে ভালোবাসা আসে না, এই ভালোবাসা কোনো অপরাধ নেই। এটা আমাদের জীবনে আসবে, কেন আসে জানেন? আমরা সবাই, আজকে আমি বা আপনারা যারা এই লিঙ্কে আছেন, বা যত জীবজগৎ আছে, শুধু মানুষ না, যত জীবজগৎ আছে, কোনো একটা ভালোবাসার সন্ধিক্ষণে আমাদের জন্ম। আমার বাবা মায়ের ভালোবাসার সন্ধিক্ষণে যেরকম আমার জন্ম, সেরকম সবার তার বাবা মায়ের পূর্ণ মিলনে আমাদের জন্ম, ভালোবাসার সন্ধিক্ষণ। সেজন্য আমরা সবাই ভালোবাসতে চাই, ভালো থাকতে চাই, ভালো বুঝতে চাই। এবার সেই জন্য কিন্তু আমাদের কি করা উচিত, গার্জেনদের, আমাদের বাচ্চাদের মধ্যেই ভালোবাসা আসার আগে তারা যেন বেভুল ভালোবাসায় পথ হারিয়ে না ফেলে, সেই জন্য ভালোবাসার যিনি মূর্ত প্রতীক, সেই পরম প্রেমময়, পরম দয়াল পুরুষোত্তমের সঙ্গে তাকে যোগযুক্ত করে দিতে হয়। সেটা যদি করে দিতে পারি আমরা গার্জেনরা, তাহলে কিন্তু আমাদের বাচ্চাদের কোনো ভয় নেই। না হলে তারা কিন্তু আমার বাড়িটা ভালো থাকলে তো হবে না। আমার রাস্তাঘাট যদি পিছল থাকে, তাহলে সে পিছল পথে যে হাঁটতে গিয়ে পড়বে। আমার সমাজ ব্যবস্থায় তো আজ কলুষিত হয়ে গেছে। সেই জন্য সৎসঙ্গীদের তো বড় দায়িত্ব, বড় দায় চাপিয়ে দিয়েছেন আজকে আচার্যদেব, যে বাড়ি বাড়ি গিয়ে ডিপি ওয়ার্ক করো, সব মানুষের সুখ দুঃখের সাথী হও, তাহলে সমাজ ব্যবস্থার যদি কিছুটা উন্নতি হয়। তো সেই জন্যে আমরা এই দীক্ষার কথা বলি। দেখবেন চাষিরা চাষিরা যখন চাষ করে না, এই অঘ্রাণ মাস পেরিয়ে গেল, নবান্ন হলো, অনেকেই নবান্ন কি জানেন? এই নবান্নে খুব সুন্দর সুন্দর, মানে নবান্নের ধান দিয়ে খুব সুন্দর বিভিন্ন খাবার তৈরি হয়, ঠাকুরকে নৈবেদ্য দেওয়া হয়, পায়েস রান্না হয়, পিঠে রান্না হয়, বিভিন্ন কিছু হয়। এই ধানটা কখন চাষ হয় জানেন? যখন ফাল্গুন চৈত্র মাস, প্রখর গ্রীষ্ম, কোথাও কোনো মেঘ নেই, কোথাও কোনো বৃষ্টি নেই, সেই সময় চাষিরা বীজ বোনে। আর এই বীজটাকে আষাঢ় শ্রাবণ মাসে তোলা হয়। আর সেটা আষাঢ় শ্রাবণ মাসে তুলে যখন জমিতে রোয়া হয়, সেটা অঘ্রাণ মাসে সেটা ধান হয়। তাহলে ভাবুন, অঘ্রাণ মাসে ধান, আর সেই বীজটা বোনা হচ্ছে ফাল্গুন চৈত্র মাসে। মানুষের জীবনটাও তাই, ঠাকুর বলছেন মানুষের জীবনটাও তাই। তোমার জীবনটা, তোমায় যদি ওই সময়টা, আমার জন্ম হয়েছে, আমার শিক্ষা কখন শুরু হয়েছে বললাম, আমার বাবার বিবাহের 15 বছর আগে। তাহলে ওই জীবনটা যদি আমার বাবা মারা উচ্ছৃঙ্খল জীবন যাপন করে, তাহলে তার দায় তার সন্তানের ঘাড়ে পড়বে, বর্তাবে। এটাই বিজ্ঞান, এটাই সায়েন্স। এই জন্য ঠাকুর বারবার বলেছেন যে 5 বছরে নাম দিবি এবং 12 বছরে দীক্ষা দিবি। এবং বিজ্ঞানসম্মত কারণটা তো বললাম, যে টিন এজ খুব ভয়ঙ্কর, সেই সময় কিন্তু সবাই এ মানে পথ হারিয়ে ফেলে। সেই জন্য ঠাকুর তো এগুলো জানতেন, সেই জন্য ঠাকুর এগুলো করেছিলেন। সেই জন্য আমরা করজোরে বলি যে আপনারা দীক্ষা নিন, যারা আপনাদের মানে আত্মীয় স্বজন আছে তাদের দীক্ষা দিন, আর বাড়ির বাচ্চাদের 12 বছর হয়ে গেলেই ঠাকুরের সঙ্গে যোগযুক্ত করে দিন।
আবার আর কিছু কিছু মানুষ আছে দেখবেন, তারা একটু বেশি এই কিছু পড়াশোনা করেছে আর কি, তারা একটু বেশি বোঝে। তারা আবার কি বলে দেখবেন, না 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 দাদা, আমরা এখন দীক্ষা নেবো না, আমার বাবা মা আছে, তা বাবা মা যখন রয়েছে আমি আবার অন্য কোথাও দীক্ষা নেবো কেন, বলে না? যারা যাজন করতে গেছেন তারা জানেন, তাই তো শর্মিষ্ঠাদি? অনেকে বলেন দেখবেন যে না না আমরা এখন দীক্ষা নেবো না, আমার বাবা মা আছে। আমার ঠাকুর কি বলছেন, মাতৃভক্তি অটুট যত সেই ছেলে হয় কৃতি তত, পিতায় শ্রদ্ধা মায়ে টান সেই ছেলে হয় সাম্য প্রাণ। তাহলে বাবা মা তো থাকবেই, বাবা মাকে আরো কিভাবে শ্রদ্ধা করতে হয় সেটা কিন্তু আমার ঠাকুর আরো ভালো করে বললেন। এবার যখনই তা বলি, তারা ওইটা বলে না পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে। এরকম আমারও জীবনে ঘটনা ঘটেছে। আমি আহ, আমাদের শ্রদ্ধেয় ঋত্বিক হিরো হিরুদার সঙ্গে গেছি আমরা, সেখানে গিয়ে হিরণময় চৌধুরী অনেকেই জানেন, জ্যোতিদার ভাই, জ্যোতির্ময় চৌধুরীর ভাই, তিনি খারগা মন্দির দেখাশোনা করেন, অনুষ্ঠান গেছি। তো ওখানে ওই দীক্ষা হচ্ছে, দীক্ষা ঘরে আমি নাম ফাম লিখছি, সৎসঙ্গ হওয়ার পর অনেকেই এই আমাদের ইয়েতে উজ্জীবিত হয়ে আমাদের মানে সৎসঙ্গ শোনার পর তাদের মনে হয়েছে যে দীক্ষা নেবো, তারপর এসেছেন। এবার তার মধ্যে একজন মাস্টারমশাই ছিলেন, তিনি আবার সায়েন্সের মাস্টার, সায়েন্স মানে বুঝতে পারছেন তো, ঠিক একটু বিজ্ঞান টিজ্ঞান দিয়ে বোঝাচ্ছেন যে কেন দীক্ষা নেবো, আমার বাবা মা আছে ইত্যাদি ইত্যাদি। তাই বলো, ও দাদা একটা গল্প বলেছেন, অনেকক্ষণ ধরে আমি শুনছি, আমাকে দু একজন ডাকতে এলো, বঙ্কিমদা ওই মাস্টারমশাইটা খুব বলছে, আবার যারা দীক্ষা নিতে আসে তাদেরকে ফিরিয়ে দিচ্ছে, আপনি একটু বলুন কেন ঘর থেকে বেরিয়ে। কেন, ঠিক আছে, আমি এই কটা লিখে এই দীক্ষাপত্রগুলো লিখে আমি যাচ্ছি। তারপর বললাম, দাদা কি হয়েছে, এই ব্যাপার আপনি বলছেন, আপনি দীক্ষা নিন, ঠাকুরের সঙ্গে যোগযুক্ত হওয়া ভালো, আপনি তো নিচ্ছেন না, বরং অন্য কাউকে নিতে দিচ্ছেন না। বলছে, না আমার বাবা মা আছে তো, আমি তো বাবা মার থেকে কে বড়? সে আমার বাবা মার থেকে কেউ বড় নয়। কিন্তু আমি একটা গল্প বলি শোনেন। আমার একটা বন্ধু, আমি অনেক জায়গায় এই গল্পটা বলেছি, যে আমার একটা বন্ধু এবং তার বন্ধুর বউ বিয়ে হয়েছে। এবার তিনবার চেষ্টা করে বাচ্চা প্রসব করলো, তিনবার, তিনটে বাচ্চাই মৃত সন্তান। তাহলে বলুন তো, তার বাবা বা মায়ের কোনো মানে ত্রুটি ছিল? বাবা এবং মা দুজন মিলে চেষ্টা করে তার বাচ্চাটার অবয়বটা দিতে পারলো, এবং অবয়ব দিল, দেহ হলো, ভূমিষ্ঠ হলো, কিন্তু মৃত সন্তান। তার মধ্যে প্রাণ সঞ্চার কে করে? সেই ভগবান, পুরুষোত্তম, গুরু এবং পরম প্রেমময়, যা বলবেন তাই। সেই জন্যই তো আমরা করজোরে বলি, ও দাদা, আপনার বাবা মা তো থাকবেই, কিন্তু প্রাণ সঞ্চার তিনি করতে পারবেন না। বাবা মা শুধু বাচ্চাটার অবয়ব দেয়, দেহ দেয়, প্রাণ প্রতিষ্ঠা করে আমার এই পরম প্রেমময় পুরুষোত্তম ভগবান, গড, আল্লাহ, যাই বলেন তিনি। সেই জন্যে সেই জন্য আমরা বলি যে আপনার বাবা মা থাকার সত্ত্বেও আপনি ঠাকুরকে গ্রহণ করুন জীবনে, আপনার জীবনটা ধন্য হবে। তো সেই জন্য আমরা কিন্তু এই কথা বলি। এই ইয়েতে আমাদের এখন ডিপি ওয়ার্ক করতে বলছে, আমরা ডিপি ওয়ার্ক করলে কি হবে? যে মানুষগুলো আমাদের কাছ থেকে চলে গেছে, সেদিনকে আমাদের পূজনীয় শিবাই বাবা সুন্দর কথা বলছিলেন, যে এই ডিপি ওয়ার্ক কি জানিস? ডিপি ওয়ার্ক যখন শুরু হয়েছিল আমরা জানতাম দীক্ষাপত্র সংশোধন। যেরকম আমার নামটা, আমার যদি লক্ষ্মী ভান্ডারটা নিতে হয়, আমার যদি কোনো কাজ করতে হয়, আমার যদি নামের স্পেলিং কোথাও মিস থাকে, যেরকম হয় না, সেরকম ঠাকুর বাড়িতে আমার ঠিকঠাক নামের স্পেলিং, আমার অ্যাড্রেস, আমার সবকিছু ঠিক আছে কিনা, এইটা দেখার জন্য ডিপি ওয়ার্ক শুরু হয়েছিল, দীক্ষাপত্র সংশোধন না। ওটা তো প্রিলিমিনারি শুরু হয়েছিল। এখন কি বলছেন? সেদিন সিপাহীবাবু একটা সুন্দর কথা বললেন, যে একটা এই পাশের গ্রামে একটা মেলা হচ্ছে, তারা 5 ভাই বোন, তারা সবাই মিলে গেছে, যাওয়ার সময় বাড়ির লোক বলে দিয়েছে তাদের বাড়িতে কিন্তু ঠিক সন্ধ্যে 7টায় ফিরে আসতে হয়। বাড়ির রেওয়াজ আছে, আমাদের যেরকম মানে রেওয়াজ আছে, যে সন্ধ্যে প্রার্থনা করার সময় যেটাই থাকি সহিদা বেউস করতে, সন্ধ্যে প্রার্থনা হবেই, তাতে কর্মনিপুণ শক্তি পাবে বর্ধনা। সকালে তো আমরা ঘরেই থাকি, সন্ধ্যেবেলাও আমরা চেষ্টা করি পারতপক্ষে প্রার্থনার আগে এসে সবাই একসঙ্গে প্রার্থনা করতে, করি না? তাদের বাড়িতে এই একটা নিয়ম আছে। তো যেতে 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 মেলা দেখতে দেখতে 2 ভাই বোন হারিয়ে গেছে, আর 3 জন এক জায়গায় আছে। তখন এরা দেখছে টাইমও হয়ে যাচ্ছে, তাহলে এবার বাড়ি যেতে হবে, 7টার মধ্যে বাড়ি যেতে হবে। তাহলে তখন কি করবে? সিপাহীবাবু প্রশ্ন করছেন যে তখন তাহলে কি করবে?
তারা কি ওই দুই ভাইকে ছেড়ে দিয়ে মেলা থেকে বাড়ি চলে আসবে, না ওই দু ভাইকে খুঁজে নিয়ে আসবে? তাহলে বলুন, আমাদেরও তাই। আমরা যদি পরম পিতার সন্তান হই, তাহলে আমাদের যে ভাই বোনরা এতদিন দীক্ষা নিয়েছে, পরম পিতার কাছ থেকে সরে গেছে, যে কোনো কারণে মুখ ফিরিয়ে রয়েছে, আমাদের সবার উচিত প্রথমে কিন্তু তাদেরকে খুঁজে নিয়ে আসা। যীশুখ্রিস্ট তাই বলেছিলেন যে আমি আমার ওই হারিয়ে যাওয়া মেষগুলোকে, ভেড়াগুলোকে খুঁজছি, যারা আমার কাছ থেকে চলে গেছে। এই হচ্ছেন পরম দয়াল, এই হচ্ছে পরম পিতা, এই হচ্ছে আমাদের সৎসঙ্গ জগৎ, এই হচ্ছে। সেই জন্যে আপনারা সবাই সৎমন্ত্রে দীক্ষা নিন, সৎনাম মনন করুন, সৎসঙ্গে আশ্রয় গ্রহণ করুন। ঠাকুর বলছেন, আমি নিশ্চয় করে বলছি তোমার উন্নতির জন্য তোমায় ভাবতে হবে না। আর তিনি যা দিয়ে গেলেন, যজন যজন ইষ্টবিধি স্বস্থনি সদাচার, এটা করবেন। প্রতিদিন থানকুনি পাতা খাবেন। কোনো গুরুদেব আজ পর্যন্ত এসে থানকুনি খাওয়ার কথা বলেনি। দীক্ষার সঙ্গে থানকুনি খাওয়ার কোনো রিলেশন নেই। ঠাকুর এসে দেখালেন থানকুনি কি আমাদের শরীরে বিজ্ঞানসম্মত একটা মানে কথা আছে, টক্সিন যেটা প্রতিদিন হচ্ছে, শরীরে তৈরি হচ্ছে, সেটাকে নির্গত করার জন্য এই থানকুনি খাওয়া। সব ধ্যান করবেন, সব ধ্যান করলে মানুষের হার্ট অ্যাটাক এবং এই কি বলে ব্রেন স্ট্রোক হয় না। ঠাকুর এগুলো জানতেন যে কলির মানুষ অন্নগত প্রাণ, তারা খাবে আর রোগে মারা যাবে। সেই জন্য ঠাকুর থানকুনি খাওয়ার কথা বললেন এবং ডেলি সব ধ্যান করার কথা বললেন। এগুলো করবেন, আপনারা সবাই ভালো থাকবেন। আরো একবার, যে উদ্দেশ্যে সৎসঙ্গ, যারা এই সৎসঙ্গের এতক্ষণ ধরে এই আমার মতো অর্বাচীনের কাছ থেকে ঠাকুরের কথা শুনলেন, তাদের সবার মঙ্গল প্রার্থনা করি। আপনারা সবাই ভালো থাকুন, ঠাকুরকে মাথায় নিয়ে চলুন। আর আপনাদের সবার আরো একবার আমি পরম দয়ালের রাতুল ডাঙ্গা চরণে সবার মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। আমার সময় মনে হয় শেষ হয়ে গেছে। আপনারা সবাই ভালো থাকুন। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। খুব সুন্দর দাদা আলোচনা করলেন যে ধর্ম মানে বাঁচা এবং বাড়া। দীক্ষা নিয়ে আমাদের দক্ষতা বাড়ে। যোগ পুরুষোত্তম যুগের প্রয়োজনে তিনি এসেছেন এবং 5 বছরের নাম এবং 12 বছরের দীক্ষা নিয়ে পরিবারকে ঠাকুরের সাথে যুক্ত করতে হবে। কারণ শ্রী ঠাকুরই আমাদের পরিবারটা কেমন করে সুস্থ করে তুলতে হবে, সুন্দর করে তুলতে হবে তা দেখিয়েছেন। এবং পরিবার যদি সুন্দর হয়, তখন আমাদের সমাজটাও সুন্দর হবে আস্তে আস্তে করে। তার বিধিবিধানগুলো মেনে চলতে হবে এবং সৎ মন্ত্রে দীক্ষা নিয়ে তার বিধানগুলো যদি মেনে চলি এবং সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করি, তাহলে আমাদের উন্নতির জন্য আমাদের ভাবতে হবে না। এবং শেষকালে বললেন যে সাবধান করতে হবে কেন এবং কিসের জন্য, এবং থালকুনি পাতা খেতে হবে কেন কিসের জন্য, তা সুন্দরভাবে আলোচনা করে আমাদের প্রত্যেককে সমৃদ্ধ করলেন। পরম পিতার রাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। খুব ভালো থাকুন দাদা, সুস্থ থাকুন। আবারও আসবেন, তার কথা শুনে তার প্রতি আমাদের তন্মুখ করে তুলবেন। জয় গুরু দাদা।